হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনার হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন ব্লগটি শুরু করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি আজকে গাড়িতে করে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে। তো সেই কারণে আমি সকাল থেকে তেমন কোনো রান্নাবান্না সব দেখায়নি, জাস্ট আমি ভিডিও করে নিয়েছি কিন্তু ভয়েস দিতে পারিনি। তো চলুন রান্না শুরু করে দিই, দিয়ে আমি রান্না করে নিয়ে চলে যাব মাসির বাড়িতে, কারণ বাবা থাকবে বাড়িতে আর আমি আমার দুটো ছেলে মেয়েকে নিয়ে যাব, আর তার সঙ্গে আমার মা যাবে। তো চলুন ব্লগটি শুরু করে দেওয়া যাক। তো আমি যাওয়ার যে রাস্তা শুট নিয়েছিলাম না, সেখান থেকে একটা ভিডিও নিয়ে আমি জাস্ট ফার্স্ট এপিসোডে করলাম। তো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখবেন, লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর খুব ভালো লাগে শেয়ার করবেন। তো আসুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন এদিকে ওর বাবা সকালে বাজারে গিয়ে 5টা লাউ নিয়ে এসছে। তো গুনেই দেখিয়ে দিচ্ছি 5টা লাউ নিয়ে এসছে। তো কী করবো, মাছ তো আগের দিনকে ছিল দেখেছেন, তো মাছ ফ্রিজে আছে, সেই মাছ দিয়ে লাউ দিয়ে আলু রান্না করে দিচ্ছি, কারণ আমরাও যাবো সবাই আর ওর বাবা তো থাকবে, সেই কারণে মাছ আলু দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। তো সকালে ভয়েস দিতে পারে, কারণ ভয়েস দিয়ে না রান্নাটা অনেকটা দেরি হয়ে যায়, সেই কারণে আমি ঝলঝল রান্নাটা বসিয়ে দিয়েছি আর জাস্ট ভিডিওটা করে নিয়েছি, নিয়ে পরে ভয়েস দিয়ে দিচ্ছি। আর মাছটা রান্না করেছি এই কারণে, কারণ আমার বিকালে চলে আসবো আর রাত্রে এসে না রান্না করতে সত্যি আর ভালো লাগে না। তো সেই কারণে ভাবলাম একবার রান্নাটা করে নিই, যাতে আমি সকালে আমরা হয়তো খাবো না, ওর বাবা একাই খাবে, সকালেও এক মুঠো খাবে, খেয়ে অফিস চলে যাবে, কারণ বাবা অফিস যাবে, আর এদিকে হয়তো এসে দুপুরে হয়তো এক মুঠো খাবে আর রাত্রে যা থাকবে আমরা খেয়ে নেবো। তো সেই কারণে একটু লাউ আলু দিয়ে মাংস মাছ একটু বেশি করে রান্না করে দিলাম। নিয়ে দেখতেই পাচ্ছেন মাছটা দিয়ে দিচ্ছে এবার ঝোলের মধ্যে, হালকা করে রান্না করে নিয়ে চলে গেছে মাসির বাড়ির উদ্দেশ্যে, মেজো মাসির বাড়িতে, কারণ সব বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, তো মাসি এসে বলেই গেছে যাতে আমরা যাই ওখানে। তো দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে, বের হবো, এখন বাজে সকাল 10টা। তো 10টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে, বাবা হচ্ছে হয়তো খেয়ে অফিস যাবে। তো দেখতে পেয়েছে লাউ আলু দিয়ে মাছ রান্না করেছে। তো চলে যাচ্ছে, এবার বেরিয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে দুটো ছেলে নিয়ে, আর এদিকে মাও বেরিয়ে গেছে। তো চলুন রাস্তা দিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন মা, আমার ছেলে মেয়ে সব হেঁটে যাচ্ছে, গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। তো চলুন, তখন আপনারা ভালো ব্লগটি দেখতেই থাকুন, আর যে যেখানে দেখছেন প্লিজ আর ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। শীতের সময় না, কিন্তু যেহেতু 10টার সময় বের হচ্ছে, সেই কারণে আমার ছেলে আমি কেউ শীতের জিনিস আমি কেউ পরিনি। তো ছেলে কাঁধে দেখতেই পাচ্ছেন ব্যাগ দিয়েছি, তো ওই ব্যাগের মধ্যে সব শীতের পোশাকটা সব নিয়ে, যেহেতু রাত্রে আসবো ঠান্ডা লেগে যাবে না, সেই কারণে ব্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো যাওয়ার সময় আবার বড়ো ছেলের জন্য একটা রুমাল কিনতে হবে, মেয়ের জন্য একটা রুমাল টুপি কিনতে হবে। তো রুমাল টুপি সব কিনবো বলে একটা দোকান আমার দাঁড়ালাম, মানে ব্লাউজ যে দোকানগুলো হোসে যে দোকানগুলো হয়, সেই দোকানে দাঁড়ালাম, গিয়ে একটা রুমাল টুপি নিয়েছে, একটা রুমাল নিয়েছে ছেলে মেয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন সব জিনিসটা কিনে এবার নিয়ে চলে যাবো, ফল কিনতে হবে, এখানে যা যেতে যেতে সব জিনিসটা কিনে নেবো। তো এবার এটা হিসেব করে ওরা দিয়ে দিচ্ছে। তো এই দুটো নিয়ে নিলাম, আর একটা মোজাও নিয়েছে মেয়ের জন্য। তো এ করে নিয়ে নিলাম, নিয়ে এবার চলে যাচ্ছে লেবুর দোকানে। তো দেখতে পাচ্ছি রাস্তা ধারে লেবু ছিল, এই দোকান থেকে লেবু কিনে নেবো। তো 20 পিস লেবু নেবো, 20 পিস লেবু নিয়ে, আর এখন ওখানে আবার কলা বিক্রি হচ্ছে, তো 20 পিস লেবু আর কলাটা সব কিনে নেবো, নিলে আমার হয়ে যাবে, তারপর মিষ্টি কিনে নেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কলা আর লেবুটা কিনে নিয়েছে। তো নেওয়ার পর চলে এসেছে চানাচুর বিস্কুটের দোকানে। তো এখান থেকে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট ঝুড়ি ভাজা, 1 প্যাকেট চানাচুর, আর আর 1 প্যাকেট নিলাম, দেখতে পাবো এখানে কি, হ্যাঁ চিড়ে বাদাম ভাজা যেটা হয় না, বাদাম ভাজা। তো চিড়ে বাদাম ভাজা একটা নিয়েছি। তারপরে মোবাইলটা অফ করার পরে আবার আমার ছেলে মেয়ের জন্য দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি, ওই
40 টাকা করে নিয়েছিল বিস্কুটের প্যাকেটগুলো। ওই যে সামনে যে আছে না, দেখতে পাচ্ছেন নীল নীল কালারের, আমার ছেলে খুব জেদ করেছিল, তো ভাবলাম নিয়ে নিই। তো মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা নিয়েছি। ওগুলো আর শ্যুট করতে পারি, তো আমি ভয়েস দিচ্ছি না, প্রায় এখন বাজে রাত 1টার সময় ভয়েস দিচ্ছি, ঘুম পেয়ে যাচ্ছে। যেহেতু এই ভিডিওটা আমি কালকে দেবো, সেই কারণে ভাবলাম আজকে এডিটিংটা করে নিই। সেই কারণে খুব ঘুম পাচ্ছে, তার মধ্যে ভুলভাল মধ্যে কথাটা বলেছি, বুঝতে পারছি না। তো ওখান থেকে চলে এসেছি এবার মিষ্টির দোকানে, দেখতে পাচ্ছেন। তো মিষ্টি দোকানে এসে মিষ্টি কিনে যে মোয়াটা কিনেছি এখান থেকে, কারণ এখানে মিষ্টিটা ভালো ছিল না, রসগোল্লাটা। কারণ এই সময় নয়নগড় রসগোল্লা বিক্রি হয়, তো এখান থেকে 20 পিস মোয়া নিয়ে নিলাম। তো মোয়াটা নিয়ে চলে আসছে রেলগেট পার হলে অটো, তো দেখলাম ট্রেন চলে আসছে। মা ছেলে সব দাঁড়িয়ে আছে। ট্রেনে চলে গেছে, তারপর আমরা অটোতে উঠে গেছি। তো যাচ্ছি মাসির বাড়ির উদ্দেশ্যে, অনেক দিন পর মাসির বাড়িতে যাচ্ছি। তো আগে ছোটোবেলা না এই মাসির বাড়িতে খুব যেতাম আমি, মানে স্কুল ছুটি হলে আমার মা বড় আর এই মাসে মেয়ে। তো বাচ্চারা আবার পরীক্ষা হলে বড় মাসির বাড়িতে আসে। তো সে যাই হোক, যাচ্ছি রাস্তা দিয়ে দেখে শুরু করলাম আমি, ছেলে, মেয়ে, মা, সবাই মিলে। দেখতে পেয়েছেন আমার মা চলে গেছেন, দেখে তো চলুন ওখানে রাস্তা দিয়ে আবার যাবো। তো এখানে চলে এসছে মোয়া কিনতে, মিষ্টি কিনতে। তো দেখতে পাচ্ছেন মিষ্টির জন্য চলে এসছে। এই নরগড় রসগোল্লা আছে, এইটা দিয়ে দাও তো, 15 পিস দাও। দাদাই তো অটো দাঁড়িয়ে আছে। টাকাটা নিয়ে নাও, টাকাটা নিয়ে নাও। ওই 5 টাকায় আছে, কিছু না। দিচ্ছি রে। হ্যাঁ হ্যাঁ, 120, 200, 300, 500। না দেখতে হবে, ঠিক আছে। তাড়াহুড়োর মধ্যে আমি আর মিষ্টি কেনার পরে টাকাটা ফেরত দিয়েছি, ওটা গুনে নেই। তাই দোকানদার বলছে, দিদি আপনি গুনে নিন টাকাটা। আমি থাক, সময় অটো দাঁড়িয়ে আছে, হতে করে চলে আসছি। চলো, বললাম তুমি আগে উঠে বসে পড়বে, টাকাটা নাও। তো চলে এসেছি অলরেডি মাসির বাড়ির সামনে। তো দেখতেই পাচ্ছেন মাসির বাড়ির সামনে না, এগুলো হচ্ছে সবজি ব্যবসাদারা যে ভাড়া নেয় না, ওই সবজি ব্যবসাদার যেই মালগুলো সে এক্সপোর্ট হয়ে চলে যায় বাইরে। দেখতে পাচ্ছেন সব পেটি বসানো আছে। তো এখানে সব মাসির বাড়ির সামনে ওই তাঁবু খাটে সব ভাড়া নিয়েছে এগুলো। আর মাসির বাড়িটা এই সামনে, দেখতে পাচ্ছেন যেটা লেখা, মানে নিচে একটা ফাঁকা রাখা আছে ওই ব্যবসায়ীদের ভাড়া দেওয়ার জন্য, আর উপরটা মাসিরা সব থাকে, সব গুছিয়ে নিয়েছে। তো দেখাচ্ছি, চলো না ভিতরটা দেখাবো কেমন হয়েছে। সেটা না, এই ঘরটা নতুন ঘর করেছে, এটাই বছর 4-5 হয়েছে ঘরটা করেছে। আর আগে বাড়িটা ছিল একটু ভিতর পোর্শনে বাড়িটা ছিল, তো সেখানে আমার সবসময় যেতাম। এই বাড়িতে খুব একটা আসেনি, এই বাড়িতে এই সবে মনে হয় 2-3-4 বার এসছে, কারণ বাড়িটা খুব বেশি পুরো নয়, 4-5 বছর হচ্ছে বাড়িটা করেছে। এটা তো নাকি এই কেমন চেন মতো লাগছে না, আচ্ছা আচ্ছা, জুতো কোথায় খুলবো, এই ভিতরে খুলে গেল।
তো ছেলে মেয়ে খুব আনন্দ, কারণ একদম রাস্তা ধারে ঘর তো, সামনে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওরা ওই জানলায় বসে দেখছে, খুবই ভালো লাগছে ওদের। আর আগের মাসে একটু ভিতরে ছিল, এটা একদম মেন রাস্তার ধারে ঘরটা করে দিয়েছে, যার জন্য একদম মেন রাস্তা থেকে মানে গাড়ি ঘোড়া খুব একটা অসুবিধা হয় না, একদম গাড়ি থেকে নেমে মাসির বাড়িতে চলে আসছে। তো একটু আগে একটু সমস্যা ছিল, এখন সত্যি বলতে আর সমস্যা নেই, একদম দেখতে পাচ্ছি সামনে মেন রাস্তা আছে, আর সামনে সব সবজি ব্যবসায়ীরা ব্যবসা করছে, মানে এখান থেকে গোদাম বাইরে চলে যায়। তো আমার দুটো ছেলেমেয়েদের খুবই আনন্দ, খুব খেলা করছে, বড় জায়গা পেয়েছে, বড় ঘর পেয়েছে। আর আমার মাসির না, মাসে হ্যাঁ একটা ছেলে দুটো মেয়ে, তো দুটো মেয়ে সব বিয়ে হয়ে গেছে, আর ছেলেটার বিয়ে হয় না, কিন্তু বিয়ে হবে, মানে সব ঠিকঠাক হয়ে আছে প্রায়, এবার বিয়ে হবে শুধু। তো মাসির ছেলের দোকান আছে, তো দোকানে গেছে, এই মুহূর্তে মাসি একা, আর মেশো নেই এখানে, মেশো কাজে গিয়েছে, আসবে একটু পরে। তো আমাদের খেলা করতে দেখতে পাচ্ছেন। বসো 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 বসো। আমাদের খাবার দিয়ে দিয়েছে, মোয়া দিয়েছে ছেলেকে খাওয়ার জন্য, আর আমাদের নিমকি, বিস্কুট, তারপর মুড়ি, ছোলা মটর নিচে আছে, মুড়ি নিমকি তলায় আছে। তো আমরা এখন খাওয়া শুরু করেছি, খাচ্ছি এখন। তো মাসের নতুন ঘর বাড়ি না, সত্যি দেখার মতো ঘর বাড়িটা করেছে, খুব সুন্দর ঘর বাড়ি করেছে। তো আমার ছেলে মেয়ে তো খুবই আনন্দ, শুধু নাচানাচি করছে। আর নতুন ঘর দেখবেন, এই সত্যি ভালো লাগে, নতুন রং, নতুন সব কিছু আসবাবপত্র সব কিছু নতুন হয় তো, আর যার জন্য ভালো লাগে। আর ওদের বাড়িতে কোনো বাচ্চা নেই তো, যার জন্য ঘর তো সব চকচক করছে। আমার ছেলে যদি এক সপ্তাহ থাকে তাহলে বুঝতে পারবে ঘরে কাকে বলে। মানে একদিন এই অবস্থা করছে, মানে এক সপ্তাহ যদি থাকে ঘরে আর কেউ থাকবে না। ওই সবুজ যে ঘাসগুলো দেখতে পাচ্ছে, কোনো সময় ছেলে শুধু টানছে। আমি আর বললাম, সেই কারণে কিছু বলেনি। এবার আমি আমার ছেলের জন্য না সকালে তাড়াহুড়ো করে চলে গেছে, যার জন্য জামা নিয়ে যেতে ভুলে গেছে, মানে যে জামাটা পরে গেছে ওটা গরম হচ্ছে। তো বললো মা গরম হচ্ছে, আমি ওকে নিয়ে একটু সামনেই সব দোকানপাট, মানে কোনো জায়গায় যেতে হবে না, একদম ঘরের সামনে সব দোকান। তো ভাবলাম একটু দোকানে যাই, গিয়ে একটু ওর জন্য একটু একটা গেঞ্জি কিনে দিই। তো বড় ছেলেকে নিয়ে গেলাম, বলে দুই ভাইকে নিয়ে বলি চ একটু দোকানে হাত ধরো আরিয়া, এই হাত তো ধরো, বাচ্চারা ওরকমই হয়, তাকে খেয়াল করতে হয়। দে আরে তো জামা কিনতে আছে, চ না। এই গানটা আসবে। এই বাচ্চাদের জামা হবে, গেঞ্জি, জুতো খুলতে হবে নাকি? আর খুলতে হবে, তুমি দাও, আমি আর জুতো খুলবো না, দাও। এই গেঞ্জি প্যান্ট দেবে, খুলতে হবে, দাও। হ্যাঁ গেঞ্জি প্যান্ট দেখে। এমনি বাড়িতে ইউজ করা পাতলা গেঞ্জি দেবো, বলে বাড়িতে এমনি ইউজ করার জন্য। হ্যাঁ ভালো দাও। পড়ে যাবে, দাদাকে বসছে ভালোই তো বলে। কিচ্ছু হবে না, বসো তুমি। আর আমি এখানে এসে আমার মাসির বাড়িতে, আর আসার সময় জামা আনতে ভুলে গেছে, এগুলো বাধ্য হয়ে কিনতে এসছি। তুমি খুলে দাও না, যে কোনো একটা দাও, ওর মাপে হলেই হবে, শুধু ব্ল্যাকটা বাদ দেবে। হ্যাঁ ওটা দাও, এর দেখে একটু। তাড়াহুড়ো করে চলে এসছি আর আনতে ভুলে গেছি জামাটা।
এই গায়ে ফেলে দেখো, হ্যাঁ হয়ে যাবে। মই দাঁড়াও একটু দেখে। রোগা খাটি কিচ্ছু নেই রে হাতে পিছন করে খায় না তো কি মোটা হবে, খেলে দাও তো হবে, কিচ্ছু খেতে যায় না। ঠিক আছে, ওটাই ওটাই দে, ওটা দিয়ে দাও। প্যান্ট আছে নাকি এর সাথে? এই গেঞ্জির দাম কত? বাবা কি বলছো, 120 টাকা দাও? হ্যাঁ হ্যাঁ, তো 80 টাকা দাম নেয়। হ্যাঁ, ফুটে মাল হয় কেন? দোকান থেকে সবসময় আমার ফুটে মাল জীবনে কিনি। দোকানগুলো আছে না, ওইসব দোকান থেকে কিনি, যদিও আমার জানাশোনা দোকান সব। একটা প্যান্ট দাও। প্যান্ট বা নিয়ে কি হবে? প্যান্ট তো হবে, থাকে প্যান্ট দিতে হবে না, তুমি এটাই দিয়ে দাও। লোক দেখাচ্ছে তো দেখতে পেয়েছেন একটা গেঞ্জি শুধু কিনেছে আর বেল্ট কিনেছে। তো বেল্টটা দেখানো হয়নি, তখন সেই মতো মোবাইলটা অফ করে দিয়েছিলাম। তো ছেলের প্যান্টটা হয়তো হালকা ছিল, হয়ে মানে এই প্যান্ট নাটা প্যান্ট আছে না, কোমরটা বড় সেটা রোগা হয়ে যায়, খাওয়া দাওয়া মনে করে না, তো সেখানে একটা বেল্টও কিনে নিত। তো গেঞ্জি আর বেল্টটা নিয়ে চলে আসছে বাড়ি থেকে। এই আসতে যে করতে শিখেছিস তুই আবার? আসছে না বলে কোথায় তুই ভাষা শিখিস? আবার আসছি বলছি, আসছি আসছি বল। মনে আসছে, চলো দেখুন হাঁটো। তো দোকান থেকে আসার পর না হাত পা ধরে দুটো বাচ্চাকে ভাত দিয়ে দিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছি আর ওদিকে বড়ো ছেলে টেবিলে খেয়েছে, আর বাচ্চাদের তো খাওয়া করলে তখন গা তুলে খাওয়ানোর ক্ষেত্রে একটু মেজে বসে ভাত মাসিকে বললাম, বলে মাসে একটা তুমি মেজে তুলে একটা খাবার পেয়ে দাও, বসে পড়ি, কারণ বাচ্চারা টেবিলে বসে খেতে পারে না ঠিক মতো করে। তার বড়ো ছেলে তো অসুবিধা হয় না, ও টেবিলে বসে খেয়ে নিয়েছে। এবার এদের পরে আমরা খেয়েছি, কিন্তু সেই শ্যুটটা সত্যি করতে পারিনি, কারণ মাসি মেজে সব একসঙ্গে বসে খেয়েছি তো, আর সেই শ্যুটটা করা হয়নি। আর সবার সামনে মোবাইল ঠিক মতো খুলতে পারি না, ওই চুইঝে যতটুকু পারি করি, মানে সবার সামনে খোলাটা কেমন একটা লাগে আমার। তো দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া করে নিয়েছি, আমরা যাচ্ছি ছাদে। তো যেতে না আমরা যাচ্ছি, সেই সময় আরাম দেখছি, মানে 3:10-15 হবে, এই সময় আসলে আরাম দেয়। তো এই সময় ছাদে একটু দেখি বাচ্চারা এত দুষ্টুমি করছে ঘরের মধ্যে, তো ভাবলাম ছাদ থেকে আসে। তো ছাদে গিয়ে একটু ফটো তুললাম। আজকে কোনোদিন আমার ছিল আমার এই বাচ্চা পড়ে যাবে। পড়ে বাবা, মাথা পুরো ভিজে। ও দে, ও দে।
ধর ছাড়বি না। দেখতে পাচ্ছেন শুটপুট করে সব চলে আসছে, ছাদ থেকে নিয়ে চলে আসছে। এবার একটু চাপানে খেয়ে চলে আসবো বাড়ির দিকে রওনা দেবো। তো ছেলে নামছে, এদিকে মেয়েও নামছে, সবাই নেমে গেছে। তো এদিকে মা মাসি সব কথা বলছে একসঙ্গে, আর আমরা ছাদ থেকে নামছি এখন। আমার ছোটো ছেলে তো নামতেই চায় না, জোর করে নামাচ্ছে। মনি এরকম মেয়াও আসছে, চল। বলো কি হলো, বলো কি হলো। আচ্ছা ঠিক আছে। मांगे छोट नहीं जिंदगी नू पल के जी मांगे जानिया ता मानू हूँ मैं पल के जी मांगे
छूट गई जिंदगी पल के जी मांगे नियत का मानू हूँ मैं पल के जी मांगे। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ থেকে আসার পর মানে বিকালে জলখাবার দিয়েছে, তো মাসি তখন চা করছে আর আমাদের এই খাবার দিয়েছে। তো আমার ছেলে আমি আর মেয়ে তখন ওই ঘরে বসে আছে, ও খাবে না। তো ও খাবে না বলতে বিস্কুট ছিল, বিস্কুট ওখানে বসে খাচ্ছে, মা ও সব একসাথে বসে খাচ্ছে। বাড়ি থেকে রওনা দিয়েছে, বাড়িতে চলে আসছে। তো এই রাস্তা একটু শ্যুট করে দিলাম, তো একটুখানি রাস্তা শ্যুট করেছি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে নিয়ে সোজা বাড়ি চলে যাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনার হালা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখতেই পেয়েছেন আজকে আমি গিয়েছিলাম মেজো মাসির বাড়িতে। তো মোটামুটি দেখেছি যে ওখানে কী খেয়েছি না খেয়েছি, যতটুকু পেরেছি সবসময় তো ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি দেখিয়েছি। তো চলুন, সবাই চলে এসেছে, ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে গাড়ি। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে পর্যন্ত টাটা, বাই, গুড নাইট। বাড়িতে চলে আসার পরে ওর বাবা হচ্ছে এসছে অফিস থেকে। তো ওর বাবা এসে বললো তার মুড়ি চানাচুর খাচ্ছি আমি। তো দৌড়ে ছেলে বললো মা আমরাও খাবো। তো ওখান থেকে আসার পরে আবার ওর বাবা এই মুড়ি চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। তো আমরা সবাই এক মুড়, বাবা বেশি খেয়েছে, আমরা একটু এক মুড়ো করে সবাই খেলাম। তো ওখান থেকে খাওয়ার পরে সে সকাল রান্না করেই গেছে। তো চানাচুর মুড়ি খেয়ে এবার রাত্রে ভাত খেয়ে শুয়ে পড়লাম। তাদের খুবই কষ্ট হচ্ছে, ভয়েস দিতে দিতে প্রায় 1:30 বেজে গেছে, আমি রাতে ভয়েস দিচ্ছি। সত্যি সেই মুহূর্তে ভয়েস দিতে পারেন, সত্যি খুব টায়ার্ডটা ছিলাম, সেই কারণে আমি ভয়েস দিতে পারিনি। তো দেখতে পাচ্ছেন মুড়ি ভালো করে মাখানো হচ্ছে, এবার সকালে খেয়ে নেবো। চলে এসেছে রাত্রে, এখন বাজে রাত 11টা, সবাই খেতে চলে এসছে। তো এটা আমারই ভাত, তো আমি ভাতটা খুলে নিয়ে জাস্ট একটা মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করে দিচ্ছি। আর বড় ছেলে খাবে না, ছোটো ছেলেও খাবে না, দুই ভাইকেও খাবে না। ওরা খাবে না বলতে ওরা ম্যাগি খেয়ে নিয়েছে, আর আমি ওর বাবা ভাত খাবো। তোর বাবা এখন কম্পিউটারে কাজ করছে, বললো তুমি খেয়ে নাও, পর আমি খাচ্ছি। তো সেই কারণে আমি ভাত খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা দিয়ে। আর কিছু করার নেই। তো আজকে পর্যন্ত এই ব্লগ দেখছেন, প্লিজ ছোট্ট লাইক দেখার শোভান। আজকে পর্যন্ত টাটা, বাই।